নিরামিষ সুস্থ বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করি সবাই সুস্থ ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। এই যে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে এখন বৌমা চা দিয়েছে, চা খাচ্ছি। আর এই দেখো এখানে বৌমা আম কাটছে। এই দেখো এখানে আম কাটছে, বাবুকে খেতে দেবে। দুধ মুড়ি আম, দুধ মুড়ি আম খেতে দেবে। তো বন্ধুরা এই যে দেখো এখন দোকানে যাচ্ছি, এই সামনের দোকানে একটু দুধ নিয়ে আসি। বৌমা বললো একটু দুধ নিয়ে আসতে, চলো যাই একটু দুধ নিয়ে আসি। আর একটু মায়ের বাড়ির থেকেও ঘুরে আসি, দেখে আসি মা কী করছে। যতই হচ্ছে কাছে হোক না কেন, তবু একবার মায়ের মুখটা না দেখলে যেন ভালো লাগে না আমার। চলো যাই। বিউলির ডাল, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে ভাত। এটা হচ্ছে বাবুর লাঞ্চ। একটু আম কেটে দেবে। মার্কেটিং করে এসছে, আর তোমাদের সব দেখিয়েছি ভিডিওর মধ্যে। তো তোমরা বলবে কে কেমন হয়েছে সব মার্কেটিংগুলো, আর কমেন্ট বক্সে সবাই লিখবে। হ্যাঁ, একটু একটু কমেন্ট করবে প্লিজ। হ্যাঁ, যেহেতু বৌমা মার্কেটিং করেছে, ছেলে আর বৌমা দুজনে গেছিলো। আর সত্যি মার্কেটিংগুলো খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আর এটা আমি বলছি আর কি, আমি তো মা, আমি বলবো, কিন্তু তোমরাও বলবে কেমন হয়েছে। 32, 26, 32। তো এই যে এখন টিফিন খেয়ে নেবো। আর টিফিনে আজকে রুটি ফুটি খাচ্ছি না, এই যে দুধ আম আর মুড়ি খাবো। আম দুধ মুড়ি মাখা। আলু ভাজা বসিয়েছে, আজকে তো নিরামিষ। আর কি হয়েছে, বিউলির ডাল না, বিউলির ডাল হয়েছে, আলু ভাজা, বেদানাটা রস করে আর মাকে খাইয়ে দিয়ে আসবো। এই দুটো বেদানা রস করে নিই। আর আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, কেননা আজকে আমরা নিরামিষ খাই। বাবু বেরিয়ে চলে গেছে, আর বৌমা মাথা টাথা ধুয়ে নেবে, তারপরে আইব্রো প্লাক করবে, আমি করে দেবো। আর ওই জন্য বাড়ি যাবে বলে আর কি, ষষ্ঠীতে ওরা যাবে বলে একটু জোগাড় টোগাড় হচ্ছে। কালকে তো মার্কেটিং করে এলো। তো পুরো ব্লগটা দেখবে তোমরা, দেখবে ব্লগগুলো ভালো হবে। দেখো পুরো ব্লগ না দেখলে তো আর বুঝতে পারবে না যে কোনটা কিভাবে কি করছি, কিভাবে হচ্ছে। যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু কিচ্ছু বুঝতে পারবে না। ব্লগ হচ্ছে একটা প্রতিদিনের একটা ডেইলি রুটিন দেখানো, মানে নিজের লাইফস্টাইলটাকে তুলে ধরা আর কি। তো সেইভাবেই বলছি আর কি, কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখবে। তো চলো একটু পরে আবার কথা হবে। এই দেখো বন্ধুরা, এখানে বেদানাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বেদানাটা পুরো ছাড়িয়ে নেবো, দুটোই একসাথে ছাড়িয়ে নেবো, নিয়ে আর জুসটা বার করে মাকে খাইয়ে দিয়ে আসবো। কিন্তু দেখো একটু লাল নেই, অথচ এক একটা বেদানার দাম 50 টাকা। এই দেখো এই বেদানার জুসটা, দুটো বেদানা, এই দেখো এইটুকুনি জুস হয়েছে। এটা আবার মাকে খাইয়ে দিয়ে আসবো। আমাদের জুস রেডি হয়ে গেছে, চলো এবার মার বাড়ি যাই। বাবা কি রোদ্দুর, রোদে যেন বেরোতে ইচ্ছা করে না। এই যে দেখো দুটো বড় বড় হচ্ছে বেদানার জুস, তাও মানে দেখো কত অল্প বেরিয়েছে জুসটা। কি আর করা যাবে, তবে এই যে মানে একদম আর্টিফিশিয়াল জুসের থেকে বাড়িতে এরকম বানিয়ে খাওয়ালে অনেক উপকার। চলো খাইয়ে দিয়ে আসি, তারপর আবার কথা বলছি তোমাদের সাথে। জুস খাওয়াবো, ওঠো। বাড়ি থেকে মা চলে যাচ্ছি এখন। মাকে বেদানার জুসটা খাইয়ে দিলাম, বেশ সুন্দর খেয়েছে বেদানার জুসটা। লিকুইড যে কোনো জিনিস, মানে জুস টুস মানে টাইপের, মানে লিকুইড টাইপের যে কোনো খাবার কিন্তু মা খেয়ে নিতে চায়, কিন্তু এমনি খাবার একদম খেতে চাইছে না, জানো। তো ওই জন্য আমরা ভাবছি তাহলে লিকুইডটাই বেশি দিই। আর
কি এই যে ভিডিও করছি, ওই জন্য মাকে খাইয়ে দিলাম। এই দেখো পুরোটা খাইয়ে দিয়েছি, এবার বাড়ি চলে যাব। দোকানের সব মাসকাবারি মাল দিয়ে গেছে, এই যে ব্যাগের মধ্যেও আছে, সব দিয়ে গেছে। এখানেও কিছুটা আছে, এখানে আমার গ্রিন টি আর বিস্কুট আর কি কি সব আছে, চাউমিন। তো দেখো আমি এখানে বসে আছি, পাম্প চালিয়ে দিয়েছি, দিয়ে আর বসে আছি। যখন ট্যাঙ্কিটা ভরে গেলে আমি আবার বন্ধ করে দেবো, দিয়ে স্নান করতে চলে যাব। করে আর পুজো করে চলে এসেছি। উফ, এত গরম নিচে, এত গরম লাগছে, মানে ঘেমে পুরো স্নান করে গেছে একদম, না আরেকবার স্নান হয়ে গেছে ঘেমে। ওই জন্য আমি ওপরে এসে একটু শুয়ে পড়েছি, আর যেন ভালো লাগছে না, ক্লান্তি। তারপরে আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে কথা বলছি। আলু ভাজা হয়েছে, দেখো আলু ভাজা, বেগুন ভাজা আর ডাল, আর চাটনি আছে না, আর এই যে আম কেটে নিয়েছি। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। তো এই যে বৌমার আইব্রো করে দিলাম, বৌমা কালকে যাবে বাড়ি ষষ্ঠীতে, আর ওরা চলে গেলে ঘরটা ফাঁকা হয়ে যায়, একদম ভালো লাগে না। আইব্রোটা করে দিলাম, ঠিক আছে গো? হ্যাঁ হ্যাঁ। আর একটু সাজুনি মাসিকে একটু সাজিয়ে দিলাম। আর তারপরে এই দেখো না সব, হ্যাঁ কিরম ভাবছি আবার বলো কি, ও বাবা ঢং, আমার সব কিছুই তো তোমার, আমিও তো তোমার। ও তাই না, হ্যাঁ সেটা তো ঠিক কথা। হ্যাঁ তাহলে পরের মেয়ে যখন উসুল করবে কেন, পরের মেয়ে যখন উসুল করবে কেন তাহলে, যদি মেয়ে হতো উসুল করতো না, মানে আমি তো, কারণ আমি তো আমার মার কাছ থেকে কিছু উসুল করি না, হ্যাঁ যা দেয় নিজে দেয়, আর বৌমা বলে উসুল করবো, কারণ খারাপ তো এই দিক থেকেও খারাপ হবো, দিয়ে খারাপ হবো। আচ্ছা ঠিক আছে, তুমি যদি উসুল করো তাহলে সেটাই তো ভালো, সবাই তো উসুল করতে পারে না। তুমি যদি তোমার হিসাব না বুঝে নাও তাহলে হবে, বুঝে নিতে হবে সব নিজের নিজের হিসাব। যাক, মরার সময় মুখে একটু জল দিও তাহলেই হবে। তখন নাতি নাতনি থাকবে, ছেলে থাকবে। হ্যাঁ সে তো থাকবে, ঠিক কথা। তখন মেয়ে মানুষ বলে থাকবে। চলো কি শাড়ি নেবে দেখো। গুড ইভিনিং বন্ধুরা, তা আমি আর আমার বর গেছিলাম গড়িয়াহাটে। তা গড়িয়াহাটে বুঝতে পারছো সামনে কি আসছে, কাল বাদে পরশুদিন জামাই ষষ্ঠী। তা কিছু ঘরেরও কিছু কেনাকাটি ছিল, আর মার জন্য শাড়ি ঠাড়ি একটু কিনতে গেছিলাম। তা চলো দেখি কি কিনেছি। এই দেখো ফ্রিজের কভারটা ছিঁড়ে গেছিলো, এই দেখো একটা ফ্রিজের কভার কিনেছি। এত
রিজনেবল প্রাইসের মধ্যে গড়িয়াহাটে এত সুন্দর সুন্দর জিনিস আর কোয়ালিটিও এত সুন্দর। এই দেখো আমাদের ফ্রিজের কালারটা ওই মানে অদ্ভুতভাবে ম্যাচ করে গেছে। তাই দেখো, তো তোমরা বলবে কিরকম হয়েছে। আর এই দেখো এই ব্যাক সাইডটা এই কালার। এরপরে আছে মার জন্য, আর এই দেখো যেটার জন্য মেন গেছিলাম আর কি, এই ষষ্ঠীর শাড়ি মায়ের জন্য। দেখো এই একটা শাড়ি কিনে এনেছি, তাঁতের শাড়ি। আর এই মানে একটু ভালো করে খুলে দেখাও। হ্যাঁ খুব হালকা। আর খুলো এত সুন্দর। হ্যাঁ, আর খুলো। এই হ্যাঁ যে, এইটা হচ্ছে আঁচল পোরশন। হ্যাঁ, আর পিপিটা বলো। হ্যাঁ পিপিটা বলো। পিপিটা হচ্ছে 530 নাকি, আমার বর মনে হয় 550 চেয়েছিল, 530 দিয়েছে। তো গড়িয়াহাটে এত সুন্দর সুন্দর জিনিস, আর কোয়ালিটিও কিন্তু খারাপ যে খুব এমনও না, খুব ভালো আর হালকা। তা তোমরা বলবে এই ষষ্ঠীর শাড়ি কেরম হয়েছে। এটা জামাইয়েরও পছন্দ। কাছ থেকে দেখাও। এই যে এই যে, এই যে। আর যেহেতু মার জন্য কিনেছি, তো এই বাড়িতেও তো মা আছে, শাশুড়ি মা। তো শাশুড়ি মারও, তো যাই হোক তোমরা জানতে পারবে শাশুড়ি মার জন্য এগুলো কেন কিনেছি। তাই দেখো এই যে এই একটা কুর্তি, প্রাইসটাও বলবো, তোমরা শুধু দেখবে কি সুন্দর। এই একটা কুর্তি, এই হাতা। তা এটার প্রাইস মানে এত সুন্দর কোয়ালিটির মধ্যে এত কম প্রাইস, 650 টাকা দাম নিয়েছে। মানে এটা যদি আমাদের বারুইপুরের দিকে কিনতে যেতাম কমসে কম তো 700-800 তো নিতই। তা বলবে এটা কিরকম হয়েছে। আরেকটাও আছে দাঁড়াও, এটাও এত সুন্দর, কিন্তু আমি ভাবছিলাম কি মার ফিটিংস হবে কি হবে না, তা একদম পরে একদম ফিটিংস হয়েছে। এটা স্লিভলেস। এই দেখো এটা স্লিভলেস, মানে মাল্টি কালারের সব প্রিন্টিং এর মধ্যে এত সুন্দর হয়েছে। এটা ওই একই দাম 650। তা তোমরা বলবে কিরকম হয়েছে। এই দেখো, আচ্ছা এই যে এটার সাথে ম্যাচ করে এই যে লাইরার একটা লেগিংস। আচ্ছা এইবার এই যে এই ওড়নাগুলো 150 টাকা করে নিয়েছে। এই একটা ওড়না আর এই যে এই একটা ওড়না, এই দুটো ওড়না 150 টাকা করে নিয়েছে, এই কুর্তির সাথে ম্যাচ করা আর কি। আর এই যে আমার বরের জন্য, আমার কর্তা মশাইয়ের জন্য এই একটা প্যান্ট। তো যে যায় মানে বড়দের অত শপিং অত হয় না, ওই একটাই ওদের জন্য ব্যাস। এই যে এই একটা প্যান্ট ওর জন্য, এটা ষষ্ঠীতে গেলে পরবে। আর হচ্ছে মায়ের জন্য, মানে শাশুড়ি মায়ের জন্য এই ঘরে পরার জন্য একটা নাইটি। এই দেখো কি সুন্দর কালারটা হয়েছে, বেশ ক্রিমি কালারের মধ্যে হলুদ হলুদ বুটি দেওয়া। এই দেখো এই হচ্ছে ঘরে পরার জন্য একটা নাইটি। আর শর্ট, যেহেতু শাশুড়ি মা শর্ট পরে, এটা একটু শর্ট। আর একটা নিয়েছি আমার জন্য, শাশুড়ি মা নাটা তাই বলো। নাটা। হ্যাঁ। আর হচ্ছে আরেকটা নিয়েছি এই যে আমার জন্য একটা নাইটি। তোমার কালারটা খুব সুন্দর। হ্যাঁ আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে। এই নাইটিটা তোমরা বলবে সব কটা কি ভালো হয়েছে। দাঁড়াও আরো আছে না, এই যে এই নাইটিটা। এরপরে দাঁড়াও গুলিয়ে গেছে, এটা শাশুড়ি মায়ের ঘরের জন্য অ্যালার্ম। কেন গো, ঘুম থেকে দেরি করে উঠি ওই জন্য? না, বুঝবে এখন সকাল এত বেজেছে অত বেজেছে, এই যে অ্যালার্ম। এটা অনলাইনে এগুলোর দাম অনেক, ওর থেকে মানে গড়িয়াহাটে এত। কত নিয়েছে এটা? এটার দাম নিয়েছে 270 টাকা। 270 টাকা দাম নিয়েছে। অনলাইনে তুমি তাও এর দাম ওর থেকে ডবল তুমি পাবে। এর থেকে মানে এত তাহলে সুন্দর গড়িয়াহাটে হয়েছে। তো দাম কম আছে। হ্যাঁ ওর জন্য তো এত মানুষ গড়িয়াহাটে যায়। তা বলবে এইটাই যে এই মার ঘরের এই উপরে টাঙানো হবে। তা তোমাদের দেখাবো কোথায় টাঙাবো। এই যে কি সুন্দর ঢামঢাম করছে। তো যাই হোক, আর হচ্ছে এই ছোট্ট একটা কানের, এই দেখো এই দেখো ছোট্ট একটা কানের। এটা আমিও পরবো, মাও পরবে, দুজনেই পরবো। এটা বেশ সুন্দর লেগেছে কালেকশনটা, ছোট্টর মধ্যে। কত নিয়েছে গো?
এটা মানে কানেরটা একটু ইউনিক লেগেছে আমার, এটা নতুনই বেরিয়েছে, অনেকের কানে মানে খুব কম দেখছি। তা যাই হোক, এই ডিজাইনটা আমার নতুন লাগলো। তো যাই হোক, এটা ভালো হয়েছে, তাই এটার প্রাইস নিয়েছে 200 টাকা। তোমার হয়তো একটু বেশি দাম নিয়েছে, কিন্তু আমার মনে হয় মানে বেশ কিছুদিন পরা যাবে। এই দেখো, তো তোমরা জানিও কিরকম নিয়েছে বা কিরকম লাগছে এটা। আর তাহলে তো এই হয়েছে মার্কেটিং, আর সেরকম কিছু হয়নি। তা তোমরা জানিও কিরকম লাগলো। টাটা। এখন রাতে এখন তরকা হচ্ছে, এই যে তরকা বানাচ্ছে বৌমা। এই দেখ তরকা হচ্ছে। আর কি হয়েছে? রুটি। ও, তাহলে কি ও দোকানে গিয়ে বলতে হবে আবার? তো রাত্রে রুটি হবে, আর ওই যে তরকা বানাচ্ছে দেখালাম তোমাদের, রুটি আর তরকা খাওয়া হবে। নিরামিষ ডাল ভাত তো দুপুরবেলা খেয়েছি, আর এইবেলা ভালো লাগছে না, ওই জন্য বৌমাকে বললাম রুটি করো, রুটি খাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ আছে, যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, একটু আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। চ্যানেল, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক নিশ্চয়ই দিও একটা করে। দেখো, একটা লাইক দিলে কি হয়, একটু মানে নিজের একটু আগ্রহ হয় কি ভিডিও করার। আর যদি একদম তোমরা কোনো সাড়াই না দাও, শুধু ভিডিও দেখো আর তোমরা সাপোর্ট করছো, আস্তে আস্তে করছো আমি জানি, কিন্তু বলবো বন্ধুরা, যারা তোমরা না ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও, তাতে একটু মোটিভেট হবো ভিডিও করার জন্য, আর একটু আগ্রহ হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টাটা, শুভরাত্রি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।